हेलो गुड मर्निंग। आज के हमार रेसिपि हलो कई और रुई एकसंगे बानाबो। रुई माछेर झाल बानाबो। तार जोन्नो आमी कयेकटा कई माछও निয়েছি। कई माछটা আমি ভেজে নিচ্ছি। এগুলো বড় বড় সাইজ ছিল এই জন্য হাফ হাফ করে নিয়েছি। আর কই মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি রুই মাছ কয়টা ভেজে নিচ্ছি। একসঙ্গে দুটো বানাবো। তো মাছটা ভাজা হয়ে গেছে। আমি বেগুন দিয়ে বানাবো রুই মাছের ঝাল। এই বেগুনটা কেটে নিয়েছি বড় বড় সাইজ করে। বেগুনটা আমি জলের মধ্যে রেখে দিয়েছি, না তো কালো হয়ে যায়। এখানে নিয়েছি আমি ধনেপাতা, পরিমাণ মতো নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলদি পাউডার আর নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে। সরষের তেল দিয়ে বানাবো। এখানে নিয়ে আছে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। টমেটো একটা কেটে নিয়েছি আর লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি মাঝখান থেকে। এবার পেন বসিয়ে দিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে একটু তেল দিয়েছি আর ফোড়ন দিয়েছি কালো জিরে। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বাকি মশলাগুলো। দিয়ে দিলাম লঙ্কা, 3-4টে লঙ্কা আমি মাঝখানে চিড়ে দিয়েছি। লঙ্কাটা দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। লঙ্কাটা এরকম ফোড়নে দিলে টেস্টটা খুব ভালো হয়। একদম ইজি প্রসেসে বানাবো। এখানে দিয়েছি আমি টমেটো। টমেটোটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দেব। এখন আমি বেগুনগুলো দিয়ে দেব। এই রুই মাছের ঝালটা বেগুন দিয়ে হবে টেস্টি লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে। আর একদম তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, 10 মিনিটের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। তো বেগুনটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব পরিমাণ মতো নুন। এখন খুব ভালো করে মিক্স করে দেব। ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য।
এবার 5 মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। আর জলটা আমি গরম করে নিয়েছি। জলটা দিয়ে আবার ভালো করে আমি মিক্স করে দিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দেব। গ্রেভিটা হয়ে গেছে আর বেগুনও সেদ্ধ হয়ে গেছে। এখন মাছটা দিয়ে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ধনেপাতা, লাস্টে দিয়ে দেব ধনেপাতা। মাছটা দিয়ে একদম হালকা হাতে একটু নাড়িয়ে দিলাম যাতে গ্রেভিটা মাছের ভেতরে ঢোকে। তো ঢেকে দিয়েছি। ঢেকে আমি দিয়ে দেব ধনেপাতা লাস্টে। একদম মশলা তেল সব কম দিয়ে বানিয়েছে, হেভি টেস্টি লাগে খেতে। তো ধনেপাতা দিয়ে আমি একটু ঢেকে দিব। 3 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। এবার গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব রুই মাছের কারি বেগুন দিয়ে। হেভি টেস্টি একটা রেসিপি, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে।